মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, কিন্তু কিভাবে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করেছেন, সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন যে শেখ হাসিনা আগামী মার্চের আগেই দেশে ফিরবেন। গত বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। কিন্তু শফিউল আলম চৌধুরী নাদেল জানাননি যে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিভাবে, কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন। শফিউল আলম চৌধুরী নাদেল যেটি বলেছেন সেটি যথার্থই বলেছেন। কারণ হচ্ছে, আমরা নিজেরাও, আমরা কিংবা আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্টের কিছুদিন পরেও, সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী 5, 10, 15 বছরের মধ্যে কামব্যাক করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হচ্ছে। শফিউল আলম চৌধুরী নাদেল যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন। এবং ফিরবেন, কেন ফিরবেন, কিভাবে ফিরবেন? তিনি ফিরতে পারেন দুটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায়। এই যে আমি আগের ভিডিওতে বলেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কারীরা ইতোমধ্যেই তাদের টার্গেটেড প্ল্যান থেকে ব্যর্থ হয়েছে। তারা আমাদের সংবিধান বাতিল করতে পারেনি, তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, তারা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারেনি। এই না পারবার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসবে। তারা যখন সরকারটি গঠন করে, ইউনূস সরকার, তখন কিন্তু ভাবেনি যে পরিস্থিতিটা এমনটা হবে। কিন্তু পরবর্তীতে যত দিন গেছে তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে এসছে, ঘোলাটে হচ্ছে, এবং দিন যত যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে। তারা এখন ভাবছে যে, এবং সব তথ্য উপাত্ত বিশ্লেষণে, এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এমন কোনো পদত্যাগপত্র তিনি পাননি। তাহলে স্বাভাবিকভাবেই সংবিধান যদি মানতে হয়, সংবিধান যেহেতু বহাল আছে, সংবিধান যেহেতু এরা বাদ করতে পারল না, তাহলে প্রধানমন্ত্রী তার স্বীয় পদে বহাল আছেন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে। কারণ বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সংক্ষুব্ধ নানা কারণে। এই কারণগুলো আমরা হাজারবার বলেছি বিভিন্ন বক্তব্যে, আবারও খুব সংক্ষেপে বলি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি, জানমালের